না, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি চাইছে। আপনারা ডাইলুট করছেন। মৃতের পরিবার ক্যাপিটাল পানিশমেন্ট মানে ফাঁসি চাইছে, কিন্তু মৃতের পরিবার যে অভিযোগটা করছে যে এটা একার কাজ নয়, এবং তারা যে রেফারেন্সগুলো দিচ্ছে ওটা টেকনিক্যালি রাইট। তারা ডিএনএর কথা বলছে যে ডিএনএতে মিক্সড এসেছে। মিক্সড মানে পার্টিকুলার একজনের নয়, সঞ্জয়ের মিলে থাকতে পারে কিন্তু মিক্সড, তার মানে মাল্টিপল নাম্বার অফ গুণস আর ইনভলভ, অনেকে যুক্ত এটাতে। ফরেন্সিকে কোনো ধস্তাধস্তি চিহ্ন নেই বলেছে, তার মানে একজনের কাজ নয়। মৃতের পরিবার চাইছে বাকি দোষীদেরকেও চিহ্নিত করে একসঙ্গে ফাঁসির আদেশ দেওয়া হোক। তার মানে এই নয় যে সঞ্জয় রায়ের ফাঁসির ব্যাপারে মৃতের পরিবার বিরোধিতা করছে। এগুলো মিডিয়া প্ল্যান্টেড এবং এই পারসেপশন ঠিক নয়। মৃতের পরিবারের সঙ্গে, ডক্টর বোনের পরিবারের সঙ্গে প্রথম দিন থেকে আমি আছি, আমার সঙ্গে ভেরি ক্লোজ রিলেশন, এবং ওনার পিতাও সেদিন বলেছেন মমতা ব্যানার্জি থামুন, আর বিরোধী দলনেতা আমাদের পরিবারের লোক, এর থেকে বড় প্রাপ্তি আমার হতে পারে না। 20 স্যালাইনে জলপাইগুড়ির একজনের মৃত্যু হয়েছে, শান্তনা রায়। 20 স্যালাইনে জলপাইগুড়ির একজনের মৃত্যু হয়েছে। লক্ষাধিক লোককে মমতা ব্যানার্জি এই বিষ ইঞ্জেকশন দিয়েছে স্যালাইনের মাধ্যমে আরএল। আজকে হাইকোর্টে রেট ছিল, কি হয়েছে আমি জানি না, জনস্বার্থের মামলায়। আমরা বারে বারে বলেছি, আমি নিজে 15 জন বিজেপি এমএলএকে নিয়ে স্বাস্থ্য ভবনে গেছি। আমরা বলেছি কতজনকে 10ই ডিসেম্বর 2024 যখন আপনারা ইনফরমেশন পেলেন যে আরএল স্যালাইন হচ্ছে পয়জনাস, তখন থেকে কতজনকে পুশ করেছেন আপনারা সরকারি হসপিটালে, প্রাইমারি হেলথ সেন্টার থেকে স্টেট হসপিটাল, মেডিকেল কলেজ, তার তালিকা প্রকাশ করে সেই বাড়ির লোককে ইনফর্ম করুন, এবং তাদের ফিউচারের প্রোটেকশনের জন্য, কিডনি ড্যামেজ হবে ডক্টরবাবুরা বলছেন, আমি বলছি না, এক্সপার্টরা বলছেন, আই এম নট এক্সপার্ট, তাদেরকে কি প্রোটেকশন প্রিকশন দেওয়া যায় তার ব্যবস্থা করুন। লুকাচ্ছেন কেন? আমি বলছি এটা একজন, দুজন, তিনজনের ইস্যু নয়, অন্তত পক্ষে লক্ষাধিকের বেশি মানুষ। আর এই আরএল যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, এরা মধ্যপ্রদেশের ইন্দোরে কারখানা ছিল, ওখানে ব্যান হয়, মুকুল ঘোষের নামে এফআইআর হয়, যে ডাইরেক্টর, ওখান থেকে বেল নিয়ে ইন্দোরের কারখানাকে শাটডাউন করে পশ্চিমবঙ্গে আসে। এখান থেকে 40 কিলোমিটার দূরে চোপড়াতে রাজ্য সরকারের সঙ্গে 15 সালে চুক্তি হয় যে এখানে যদি ওরা প্ল্যান্ট বসায় তার সমস্ত পারচেজ ওরা করবে, রাজ্য করবে। এই প্ল্যান্টটা তো মমতা ব্যানার্জি বসিয়েছে, হামিদুর রহমানকে দিয়ে বসিয়েছে। এই কারখানা থেকে তৃণমূলের লোকরা এসে, এমএলএর লোকরা এসে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা চাঁদা নিয়ে যায়। আমি যা যা বলছি গল্পের মতো মনে হলেও এটা বাস্তব সত্যি। মহাকুম্ভে পশ্চিমবঙ্গে 2 জন মারা গেছে, মহাকুম্ভে পশ্চিমবঙ্গে 2 জন মারা গেছে। কামনা করছি, পরিবারের পাশে আমরাও আছি, উত্তরপ্রদেশ সরকার আছে, ভারত সরকার আছে, পশ্চিমবঙ্গ সরকারেরও থাকা উচিত, আমরাও আছি। সাগর মেলাতে হয় না, মুখ্যমন্ত্রী বলে সাগর মেলাতে কোনো দুর্ঘটনা। মুখ্যমন্ত্রীর কথার উত্তর দেব না। মুখ্যমন্ত্রী আগে সরস্বতী পুজোর দিকে নজর দিক। গত 4 বছর আগে গঙ্গাসাগরে পদপিষ্ট হয়ে এই মুখ্যমন্ত্রীর আমলে 5 জন মারা গেছে। 3 বছর আগে পানিহাটিতে হরিনাম সংকীর্তনে মারা গেছে। মুখ্যমন্ত্রীকে এগুলো না বললেই ভালো। দাদা, তৃণমূলের ব্যানারে দেখা যাচ্ছে এখন মনীষীদের ছবি, কি বলবেন সেই জায়গাটা? তৃণমূলের ব্যানারে দেখা যাচ্ছে যে মনীষীদের ছবি, সেটা মনীষীদের শ্রদ্ধা জানানোর জন্য না মনীষীদের নাম ভাঙানোর জন্য? ব্যানারটা কি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে? না না না, এমনি মানে প্রচারের যে সমস্ত ব্যানার রয়েছে সেই ব্যানারগুলিতে দেখা যাচ্ছে যে মনীষীদের ছবি দিয়ে। আমার চোখে পড়েনি, পড়লে দেখবো পারপাসটা কি। লাস্ট কোশ্চেন, মনীষীদের নাম ভাঙিয়ে যদি করে থাকে, তৃণমূলের মডেল তো লোক দেখতে পাচ্ছে। লাস্ট কোশ্চেন, কাল যদি একটু বলেন পশ্চিমবঙ্গের কি অবস্থার কথা থাকে না, ওই রকম বৈঠকের খবর বাইরে বলা যায় না, এইরকম মিটিংয়ের খবর বাইরে বলা যায়। কি ধরনের অভিযোগ? আমি রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপির একজন কার্যকর্তা বা একজন বিজেপির কর্মী, উনি আমার নেতা,
ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি এবং বর্তমান সমবায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে কথাবার্তা হবে, যোগাযোগ আছে, থাকবে, এবং নিশ্চয়ই আমি উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ নিয়ে কথা বলতে যাইনি, আমি বাংলা নিয়েই কথা বলেছি। আরেকটা বিষয় দাদা, দিদি তো বারবার বলছে বালি মাফিয়া থেকে শুরু করে জমি মাফিয়াদের করা হুঁশিয়ারি হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেই মাফিয়া। শুভেন্দুদা, আর্জিকর নিয়ে মিত্রের পরিবার महाकुंभ में जो कल जो स्टैम्पेड हुआ है उसमें ममता बनर्जी का लैक ऑफ सिक्योरिटी का बात कहा गया। Yesterday I posted in my X हैंडल, ये राजनीति करने का टाइम भी नहीं है। ममता बनर्जी जो कर रहा है वो ठीक नहीं है। वो गंगा सागर का जिक्र किया, गंगा सागर ठीक है, लेकिन ममता बनर्जी को मौका नहीं मिलेगा 5 करोड़ जनता, 7 करोड़ जनता का एक साथ एक दिन कोई मेला में अपना रिलीजियस परफॉर्म करे, वो मौका उनकी मिलने वाला नहीं। क्यों बोल रहे हैं, किस लिए, मतलब क्या लगता है आपको? देखिए, ये लोग तो सनातनी का जो इतना बढ़िया कार्यक्रम, सब हिंदू एक हो रहा है, सब हिंदू एक साथ नहा रहा है, इतना बढ़िया अरेंजमेंट, उनको ये लोग को तो उसका जेलसी हो रहा है ड्यू टू देयर ओन पॉलिटिकल एजेंडा एंड हाई अपीजमेंट पॉलिटिक्स। और बाकी ये दुखद घटना जो हुआ उसमें तो सब लोग को उत्तर प्रदेश सरकार का साथ रहना चाहिए। 25 लाख का मुआवजा भी घोषणा किया गया है, 25 लाख का मुआवजा भी घोषणा। वो तो ठीक है, डेथ कॉम्पनसेशन तो रुपया में नहीं होता है, लेकिन योगी जी का एडमिनिस्ट्रेशन तुरंत जो कार्रवाई किया, और बाकी इतना बड़ा हादसा का बाद भी कल रात 8 बजे तक 7 करोड़ लोग ने पुण्य स्नान किया। अभी भी मेला बहुत अच्छा तरीके से चल रहा है। जो त्रिवेणी संगम और मेला को लेकर जो हमारी आस्था का जो पावन पर्व है, उसके कोई ज़्यादा असर नहीं पड़ा, और एडमिनिस्ट्रेशन तुरंत जो सेंसिटिव एडमिनिस्ट्रेशन का जो रोल होना चाहिए वो रोल निभाया। ममता बनर्जी राजनीति से प्रेरित घटिया बात बोल रहा है, इसमें सब सनातनी को मालूम है। ममता बनर्जी और अरविंद केजरीवाल से लेकर ये लोग किस तरीके से अपीजमेंट पॉलिटिक्स करता है, तुष्टीकरण का राजनीति करता है और हिंदू त्यौहार को रोक रहा है। ममता बनर्जी पहले ही यहाँ सरस्वती पूजा बंद कर रहा है। अपने पार्टी का बूथ प्रेसिडेंट, टीएमसी का बूथ प्रेसिडेंट होरिनघाटा, नगर उकड़ा का जहांगीर, वो सरस्वती पूजा रोक रहा है स्कूल में, उसमें ध्यान दीजिए। उसका बाद प्रयागराज का ध्यान देना चाहिए। सरस्वती पूजा भी नहीं होगा। अरे भाई, आप कहाँ है? आप बंगाल का आदमी है तो पिछले 3 दिन क्या देख रहा है? आप वीडियो में क्या बोल रहा है? तो कोई एलिगेशन नहीं है। हेडमास्टर लापता हो गया है स्कूल से। टीएमसी का बूथ प्रेसिडेंट आकर सीधा स्कूल के अंदर गया है, बताया इस बार यहाँ सरस्वती पूजा नहीं होगा, यहाँ क्या बाबर का स्मृति है। ममता बनर्जी को पहले वो सरस्वती पूजा में ध्यान देना चाहिए, उसका बाद ये सब लेक्चर देना चाहिए। তো আমাকে দিয়েছি মন খারাপ। ঠিক আছে।